এখন প্রোগ্রাম শ্রী রাধিকার পূর্বরাগ, সেই ব্যাপারে গৌরচন্দ্রিকা নিরমল গোরাতন কোষিত কাঞ্চন যেন হেরোইতে পড়ি গেল ভোর, ভাং ভুজঙ্গমে দংশল মধুমনে অন্তর কাঁপয়ে মোর। তাই রাধা কথা স্মরণ করতেই আমার মনে হয় আমাকে কে যেন দর্শন করেছে, আমি আর স্থির থাকতে পারছি না রে সখী। গৌরহরি এরকম প্রলাপ করছেন। সজনী জব হাম পে খুলু গোরা, আকুল দিক বিদিক নাহি পাইয়ে, মদন লালসে মন ভোরা। আমি যখনই গোরাকে এই অবস্থায় দেখলাম, বিকারগ্রস্ত অবস্থায়, সেটা দর্শন করে আমার কি মনে হচ্ছে জানিস? আমি দিক বিদিক কিছু পাচ্ছি না। আর ওই যে দেখলাম একবার, মনে হচ্ছে সব সময় যদি দেখতে পেতাম এই গোরা রূপ, প্রতি মুহূর্তে আমার সেই কথাই মনে হচ্ছে। অরুণিত লোচনে তেরস অবলোকনে, বরিখে কুসুম সাধে, জীবইতে জীবনে থের নাহি পাউলু, ডুবুলু গঙ্গা অগাধে। আমি কি জন্যে গোরাকে দর্শন করলাম? দর্শন করে আমার কি হয়েছে জানিস? আমার মনে হচ্ছে আমি অগাধ গঙ্গার মধ্যে ডুবে গিয়েছি। মন্ত্র মহৌষধি তুহু যদি জানসি, মধু লাগি করবি উপায়। তোরা যদি কিছু জানিস এই মন্ত্র মহাঔষধি, বাসুদেব ঘোষে কহে শুনো শুনো এ সখী, গোরা লাগি প্রাণ মর যায়। বাসুদেব ঘোষ বলছে এই গোরারূপ দর্শন করে, গোরার যে ভাবের বিকার দেখলাম, সেই বিকার দর্শন করে আমার মনে হয় প্রাণ আর বাঁচবে না। আজুহাম কি পে খুলু নবদ্বীপ চন্দ্র, করতলে করয় বয়ান অবলম্ব, পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থ, ক্ষণে ক্ষণে বন ফুলে চলো একান্ত। মানে বারে বারে ওই কুঞ্জ থেকে ঘরের বাইরে হচ্ছে, আবার গিয়ে ঘরে ঢুকছে, আবার ছুটাছুটি করছে। গোরাচন্দ্রের এইরকম ভাব আজ হয়েছে। ছল ছল নয়ন কমল সুবিলাস, নব নব ভাব করত পরকাশ। দুটি নয়ন ছলছল ছলছল করছে, গোরার এমন ভাবের উদয় হয়েছে। তা মনে হচ্ছে এরকম ভাব তো কোনোদিন গোরার দেখিনি। আজ কেন গোরা কান্না করছে? কিসের অভাব গোরার? পুলক মুকুল বড় ভরু সব দেহ, এ রাধা মোহন কছু না পাওল থেও। এই কথা ভাবতে ভাবতে সমস্ত অঙ্গ গোরার পুলক দিয়ে উঠল। হরিবোল হরিবোল, সাত্বিক বিকারগুলো দেখা দিল গোরার অঙ্গে। তা দর্শন করে রাধামোহন দাস বলছে, আমি যেরূপ ভাব দেখলাম গোরার, বর্ণনা সাপেক্ষ নয়, আমি বর্ণনা করতে পারবো না। ঘরের বাহিরে দণ্ডের শতবার, তিলে তিলে আইসে যায়, মনো উচাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে চায়। ওই ফুলের বাগিচার মধ্যে বারবার যাচ্ছে, ঘরের বারান্দা থেকে গিয়ে কি যে করছে। রায় কেন বা এমন হইল, গুরু দুরুজন ভয় না এমন, কোথা বা কি দেখো পাইল। তা গুরুজন, যারা গুরুজন রয়েছে তাদের একটা ভয় থাকে সবার, আর যেন রায়ের সে ভয়টুকুও নাই। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, বসি থাকি থাকি উঠে চমকি ভূষণ খসাইয়া পড়ে। হরি হরি বল। এমনি করে বসে থাকতে থাকতে হঠাৎ করে চমকে চমকে উঠছে, আর ভূষণ যেসব অঙ্গের অলঙ্কারগুলো পড়েছিলেন তা আস্তে আস্তে সব খুলে খুলে পড়ে যাচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা, কিবা অবিলাসে বারহে লালসে, না বুঝি তাহারও ছলা। তা কি জন্যে এমন করে যে রাধারানী
বারে বারে শিউরে উঠছে আর এমন ভাব প্রকাশ করছে, তাহার চরিতে হেন বুঝিচিতে হাত বাড়াইল চান্দে, চণ্ডীদাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে। তাহার যে ভাব দর্শন করছি তা কি মনে হচ্ছে চাঁদ ধরার জন্য হাত বাড়িয়েছে। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে। এই কালিয়া সোনাকে ভালোবেসে আজ রাধার এহেন অবস্থা। চণ্ডীদাস একপাশে দাঁড়িয়ে থেকে বলছে, সত্যি যে আমার গোরারূপে একবার নয়ন দিয়েছে তার এমনই অবস্থা হয়, বা ওই কৃষ্ণের রূপে যে নয়ন দিয়েছে তার ঘর দৌড় আর কিছু ভালো লাগে না। রাধার কি হইল অন্তরেরও ব্যথা, বসিয়া বিরলে থাকো এ একলে না শুনে কাহারও কথা। সদাই ধিয়ানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস পরে যে মতি যোগিনী পাড়া। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায়ে চুলি। তা রাধার এমন ভাবের উদয় হয়েছে, একাকাই বসে থাকছে, কারো সঙ্গ নিচ্ছে না, কারো কথাও শুনছে না, আর ঘন ঘন মেঘ পানে চেয়েছে কি যেন বিড়বিড় করে বলছে। বিরতি আহারে রাঙাবাস পরে যেমতি যোগিনী পাড়া। যেমন যোগিনীরা কোনো কিছু আহার করে না, না খেয়েই তারা উপবাস থাকে, তদ্রূপ রাধার এই অবস্থা। এলাইয়া বেনি ফুলেরও গাঁথনি, দেখো এ খসায়ে চুলি। হসিত বয়নে বদানে চায়ে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। এক দিঠি করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করে নিরীক্ষণ, চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধূর সনে। চণ্ডীদাস কবি এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, এইরকম নতুন যদি কারো প্রেমের উদয় হয়, আজ রাধারানীর অবস্থা তোমরা দর্শন করো। যদি কারো নব প্রেমের উদয় হয় তার এরকম অবস্থা হয়, তা আপনার চুল রাধারানী খসিয়ে দেখছেন আর মেঘ পানে চেয়েছে, বারবার প্রণাম করছেন। কি বলছে জানো, আমি যদি বৃন্দাবনের মেঘ হতাম, আমার এই প্রাণবল্লভ গোষ্ঠে যেত, তাহলে আমি মেঘ হয়ে ওই আমার প্রাণনাথের মাথার উপর ছত্র ধরে থাকতাম, যেন সূর্যের বাতাস তার গায়ে না লাগে। তাই এমন শুদ্ধ প্রেমিক রাধারানী। তো কালিয়া বধূর সঙ্গে নতুন যার প্রেমের উৎপত্তি হয় তার হেন ওই অবস্থা হয়, তাইতে রাধায় এমন যোগিনী পাড়া সেজেছে। যাই হোক, আমি এখানে রাখছি, দীর্ঘায়ু করতে চাচ্ছি না। ইউটিউবটি আপনারা দর্শন করুন। রাধারানীর পূর্বরাগ সঠিকভাবে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। তাই আমি শর্টে যত পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমরা সবাই মিলে দর্শন করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে কি হবে, আমি তোমাদেরকে এই যে লাইক কমেন্ট শেয়ার করবে তার উপর আমি সেই যখন আমার নজরে পড়বে, তোমরা বেশি লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তখন আমি আরও নতুন নতুন তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো। সবাই ভালো থেকো, সুখে থেকো, এই কামনা করে আমার ইউটিউব চ্যানেল এখানেই বন্ধ করছি। জয় রাধারানীর জয়।